হ্যাঁ বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজকেও আমরা আমাদের ব্লগটি শুরু করতেছি। এই মুহূর্তে আমরা আমাদের বাসার সামনে রয়েছি, আর এই বাসা দেখাতে দেখাতে আমরা দক্ষিণ দিকে চলে যাব। আর বাসার গেটটা কালকে অনেকে দেখতে চেয়েছিলেন, স্পষ্ট করে দেখাতে পারিনি, তো তাদের জন্য আজকে আবার স্পষ্ট করে বাসার গেটটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমরা আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, ভিডিওর শুরুতেই আমরা সেটা দিয়ে শুরু করতে যাচ্ছি। এই যে ছোট্ট বাগানটা দেখতে পাচ্ছেন, এটি ছিল আমাদের ঔষধি গাছগাছরার বাগান, কিন্তু বর্তমানে অযত্নে একটু আগাছা দখল করে নিয়েছে। তো আমরা আজকের ব্লগটি মূলত এই তুলসী পাতা থেকে শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমার ঔষধি গাছগাছরার বাগানের অনেকগুলো ঔষধি গাছগাছরার মধ্যে এই একটা গাছগাছরাই এখন মূলত অবশিষ্ট আছে, আর ভেতরের দিকটা আরও কিছু আছে। তো এই গাছগুলো বেশ বড়সড় হয়ে উঠছে। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। দেখুন, আমি নিজে খাচ্ছি। ওটা তুলসী পাতা অত্যন্ত সুস্বাদু, খাওয়া যায়, যে কেউ খেতে পারবে। আমি আবারও দেখাচ্ছি, এই যে আমি নিচ্ছি, এই আমি মুখে নিয়ে খেয়ে দেখাচ্ছি এই জিনিসটি। ওয়ালাইকুম আসসালাম। আসলে সুস্বাদু একটা জিনিস, কিন্তু সবচেয়ে বড় কথা এই তুলসীর গুণের কোনো শেষ নেই। তো বন্ধুরা আমার, তুলসীর কী কী গুণ, এটা কেন খাবেন, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তোমার কাছে তো এটা সুস্বাদু না বাবা, কিন্তু এটা আমার কাছে অত্যন্ত সুস্বাদু, এই যে আমি খাচ্ছি। বন্ধুরা আমার, তুলসী পাতা বা তুলসী গাছের যদি আপনি উপকারিতাগুলো মন দিয়ে শোনেন, যেটা আমি এখন আমার ভিডিওতে বলবো, যদি ঠিকভাবে মন দিয়ে শুনতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই তুলসী পাতা আপনার ফ্যামিলির একজন ডাক্তার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা তুলসী পাতা, তুলসী গাছ এটি এমন একটা গাছ যেটি একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব রকমের মানুষের চিকিৎসা করে থাকে। বন্ধুরা আমার, আপনার জ্বর হয়েছে, আপনি তুলসী পাতার রস খান। কাশ হয়েছে, তুলসী পাতার রস খান। সর্দি লেগে থাকে, তুলসী পাতার রস খান। আপনি বৃদ্ধ, যুবক, যুবতী, নারী, পুরুষ অথবা একেবারে শিশু, তুলসী পাতার রস সব বয়সের মানুষেরা খেতে পারে। বন্ধুরা আমার, আমরা অনেক রকমের ঔষধ দেখি দুনিয়ায়। কিছু ঔষধ নারী খেতে পারে, কিছু ঔষধ পুরুষেরা খেতে পারে, কিছু আবার একেবারে শিশুরা খেতে পারে, কিছু আবার শিশুরা আদৌ খেতে পারে না। তো বন্ধুরা আমার, তুলসী পাতার রস খেতে পারে না এমন কোনো মানুষই হয় না। অর্থাৎ একেবারে 6 মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত তুলসী পাতার রস খাওয়া যায়। আমাদের দেশে একটা বদ ধারণা আছে, আমরা কোথাও তুলসীর বাগান, তুলসীর চাষ অথবা তুলসী পাতা কারো ঘরের আঙ্গিনায় রোপণ করা দেখলে আমরা মনে মনে ভাবি এই বাড়িটা হিন্দুদের। আসলে তা না। হিন্দুরা এটাকে খুব যত্ন করে তাদের বাড়ির আঙ্গিনায় রাখে। এর মধ্যে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী অনেক ফজিলত থাকতে পারে, কিন্তু আমাদের যারা মুরব্বী ছিলেন, আমাদের যারা অনেক আগে থেকে যে সমস্ত মুরব্বীরা বিভিন্ন রোগের চিকিৎসা গাছগাছরার মাধ্যমে করে দেখিয়েছেন, মুসলিম কবিরাজদের মধ্যে, মুসলিম চিকিৎসকদের মধ্যে, তারাও এই তুলসী পাতা নিয়ে শত শত পৃষ্ঠার বই লিখেছে। তো বন্ধুরা আমার, আপনার খাবারের রুচি নেই, আপনি কয়েকটা তুলসী পাতা চিবিয়ে খান, ইনস্ট্যান্ট আপনার মুখে রুচি চলে আসবে। আপনার জ্বর, কাশ, সর্দি লেগে থাকে, আপনি তুলসী পাতা চিবিয়ে খান,
আপনার ছোট শিশুটি কিছুই খেতে চায় না, আপনি তাকে 1-2 চামচ করে তুলসী পাতার রস খাওয়ান, তার মুখেও রুচি চলে আসবে। তো পেট ফাঁপা দিয়ে আছে, খাবার হজম হতে চায় না, আপনি তুলসীর রস খাওয়ান বা নিজে খান। আপনার বদ হজম, পেটের মধ্যে পুটপাট আওয়াজ করে, আপনি তুলসীর রস খান। তো আমি কত ফজিলত এই তুলসীর বর্ণনা করব। আপনার মুখের দুর্গন্ধ, আপনি তুলসী পাতার রস খেয়ে দেখেন, মুখের দুর্গন্ধ চলে যাবে। এমনকি আমি পরীক্ষা করে দেখেছি, আপনার দাঁতে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা দূর করার জন্যে তুলসী ছেঁচে রস বের করে হাতের আঙ্গুলে নিয়ে বা তুলায় ভিজিয়ে দাঁতের যে জায়গাটায় বা মাড়ির যে জায়গাটায় ক্ষত বা যন্ত্রণা আছে সেই জায়গাটায় লাগিয়ে দেন। ইনশাআল্লাহ তুলসী আপনাকে নিরাশ করবে না, সাথে সাথে আপনার দাঁতের যন্ত্রণা দূর করে দেবে। তো বন্ধুরা আমার, এই যে ঘুরে ঘুরে ভিডিওগুলো করছি, আমার গ্রামটা দেখাচ্ছি, অনেকের কাছে এটা মূল্যহীন হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি আমার এই যে আজকের আলোচনাটুকু একটু মনোযোগের সাথে যদি শুনে থাকেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার ফ্যামিলির ছোট্ট শিশুটি অথবা যে কোনো ব্যক্তির চিকিৎসার জন্য ডাক্তারের প্রয়োজন হবে না। তো তুলসী আপনি আপনার আঙ্গিনায় খুব সহজেই জন্মাতে পারেন। একটা তুলসী চারা কোনোভাবে জোগাড় করে যদি আপনি একবার লাগান, বছর যেতে না যেতেই হাজার হাজার তুলসীর চারা সেখানে জন্মাবে, কেননা এটা খুব সহজেই জন্মায়। সার পানি দেওয়ার কোনো দরকার হয় না, একটুখানি বৃষ্টির পানি পেলে তুত্তুর করে এটা বেড়ে ওঠে। বছরে এটা 1-2 বার দানা দেয়, এই দানাগুলো মাটিতে পড়ে শত শত তুলসীর চারা জন্মায়। তুলসীর পাতার মধ্যে যেভাবে অনেক উপকারিতা রয়েছে, তুলসী গাছের শেকড়ের মধ্যেও অনেক উপকারিতা রয়েছে। এমনকি তুলসীর মূল যে গাছটি, সেই গাছটির মধ্যেও অনেক উপকারিতা রয়েছে। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি দেখার পর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আল্লাহর নবী নিজে বিভিন্ন ধরনের গাছগাছরা লাগাতেন। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা কিছু না পারেন, একটা তুলসীর চারা আপনার আঙ্গিনায় যেন আপনি একটু রোপণ করেন। এতে করে আপনার জ্বর, কাশ, সর্দি, পেট ফাঁপা, মুখের যন্ত্রণা, অনিদ্রা, নানা রকমের রোগের চিকিৎসাটা আপনি সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, অনেকে বলে থাকেন যে স্যার, আমরা এই যে তুলসী পাতা জোগাড় করব কিভাবে, আমাদেরকে একটু যদি জোগাড় করে দিতেন। আপনাদের জন্য আমি অচিরেই 2-1 দিনের মধ্যে তুলসীর একটা মিক্স তৈরি করে দেখাবো। এটির মধ্যে তুলসীর পাতা যেভাবে থাকবে, নানান রকমের অন্যান্য ঔষধি গাছগাছরার পাতা শুকিয়ে গুঁড়া করে এই তুলসীর সাথে মিশিয়ে দিব, যাতে আপনাদের পেট ফাঁপা, বদহজম, মুখের দুর্গন্ধ, জ্বর, কাশ, সর্দি ইত্যাদি কমন যে রোগগুলো আমাদের দেশে হয়ে থাকে সিজনাল পরিবর্তনের কারণে, সেই রোগগুলো যেন আমাদের না হয় বা আমরা সেই রোগগুলো হলে যেন একটা চিকিৎসা করতে পারি। তো বন্ধুরা আমার, আমরা কথা বলতে বলতে আমাদের একেবারে বাড়ির কাছেই চলে এসেছি। গতকালকেও আমরা আমাদের বাড়িটা দেখিয়েছি, আজকেও আবার দেখাবো। আসলে এর মধ্যে একটা আনন্দ আছে। আমাদের গ্রাম, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের মসজিদ আপনাদের সাথে এতদিন শেয়ার করিনি, এখন শেয়ার করি, একটু ভালো লাগে। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাড়িতে, আপনারা সবাই বেড়াতে আসবেন। এই যে একটু সামনে আমি দেখাচ্ছি, ওই যে দূরে, একটু দূরে যে সাদা ভবনটি দেখা যায়, এই ভবনটি হচ্ছে আমাদের বাসা। আর এখানে ইনশাআল্লাহ আমরা বসবাস করি। আপনাদেরকে আবারও আমি সেই তুলসীর বাগানে নিয়ে যাচ্ছি। আসলাম, তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে।
আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেই বাগানটা। আমার এই বাড়ির ঠিক পাশেই, অর্থাৎ আমার বিল্ডিংয়ের ঠিক সামনে। আমি এখন যে জায়গাটিতে হেঁটে যাচ্ছি সেই জায়গায় এই হচ্ছে তুলসীর, যেখানটা আমরা চাষ করেছিলাম সেই বাগানটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও দেখুন তুলসীর ফল ধরেছে, অনেকগুলো পেকে পেকে আবার নিচে পড়বে এবং ইনশাআল্লাহ এগুলো থেকে আগামীতে আরও অনেক গাছ হবে। তো একটা পরিপূর্ণ গাছ আমি দেখাচ্ছি। এই যে আমি আমার ভবনের সামনে গিয়ে জিনিসটাই দেখাচ্ছি, যাতে আপনারা দেখতে পারেন যে তুলসীর গাছটা আসলে কেমন। আমি সুন্দর করে দেখাচ্ছি, দেখুন গাছটি দেখা যায় আমার মনে হয়, আর বাড়িটিও দেখা যায়। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আর এই যে গাছের চারাটি, এটি হচ্ছে তুলসীর চারা, আর এই চারা থেকেই মূলত আমরা এই যে এতক্ষণ চিকিৎসার কথা বললাম সেটি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো। এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না। 01335096001, 01335096002, 01335096003, 01335096004, 01335096005, 01335096006। এছাড়াও বন্ধুরা আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে। এই নম্বরটি 24 ঘন্টা আপনারা খোলা পাবেন, 09647450450। বন্ধুরা আমার, এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি। এই সব নম্বরেও আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ।